আজকে রাসেল ভাইপার নিয়ে আমরা পাগল হয়ে গেছি, গুজবের মধ্যে কান দিয়েছি, ইচ্ছা মতো যা তাই করতেছি। মনে রাখবেন, আসেল ভাইয়ের চাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি। এ কথা কোন? আজকে আমরা যেই সুযোগের আসেল ভাইপার নিয়ে হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে বীজ ছড়িয়ে পড়তেছে। আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে, ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে। নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি, খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু? কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না। ভারত কি করেছে? বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। সিলেটের টিপাই মুখ বাঁধ, নীলফামারীর তিস্তা ব্যারেজ, ওইদিকে ফারাক্কা বাঁধ, রাজশাহীতে যত বাঁধ দিয়েছে, খরার সময় পানি আটকাইয়া দেয়, আমাদেরকে শুকাইয়া মারে, আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। কথা কন না গা? আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু, কিন্তু দেওয়ার বন্ধু না। অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ধু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো, কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি, তারা স্বামী, যা খুশি তাই দেই, আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে, ঈদের দিনে মুসলমানদের বুকে গুলি চালায়। এখন আমার কথা হলো, আমাদের যদি ভালোই লাগে, আমাদের দেশের রেল চালাতে ভালো লাগে, ট্রাক চালাতে ভালো লাগে, আমাদের দেশের মাটি ভালো, তাহলে তার কাটা বেড়া তুলে দেন। কথা কন না কে? একদিকে বলতেছে বন্ধু, অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে। তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে আমাদের সচেতন হতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে, যেই গজবের নাম হলো রাসেল ভাইপার। নাম কি? এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে, মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে, এত ভয় যদি আল্লাহকে করত, মসজিদে মুসল্লির জায়গা হতো না। এ কথা কন না কা? অথচ রাসেল ভাইপারের ভয়ে মানুষ মাহফিলে আসতেছে না, বাজারে যাচ্ছে না, অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই। এখন চিৎকার করে বলেন, আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে? আচ্ছা, রাসেল ভাইপারকে সৃষ্টি করছে কে? আরো জোরে কোন? ওই রাসেল ভাইপার কার হুকুমে চলে? অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা রাসেল ভাইপারকে ভয় করা শুরু করেছি। একটা কথা ভালো করে বোঝেন, যার ঘরের মধ্যে একটা বউ আছে, যেই বউ স্বামীর কথা শোনে না, এই বউ রাসেল ভাইপারের চাইতে মারাত্মক। এ কথা কর না কা? এই গজব কেন নাজিল হলো? ফিরাউনের জামানায় আল্লাহ তাআলা সাপের গজব নাজিল করেছিল, মশার গজব নাজিল করেছিল, পোকার গজব নাজিল করেছিল, ব্যাঙের গজব নাজিল করেছিল। কারণ কি? ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল। তার মানে বোঝা গেল, নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে, জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়। এই বাংলাদেশের মধ্যে যখন আলেম ওলামাদের উপরে জুলুম শুরু হয়েছে, নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছু মানুষের দুই হাতের কামাই। জোরে বলেন, দুই হাতের কি? তার মানে বোঝা গেল আযাব গজব কেন দেয় আল্লাহ? আমরা যখন জনগণের উপরে জুলুম করি, এই গজব থেকে বাঁচাতে পারে কে? অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে। অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, নাম দিয়েছে রাসেল ভাইপার। একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের স্ত্রী। আমি বলতে চাই, আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা কন না কে? এখন আমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাই, কি করতে হবে?
মুসলিম শরীফের মধ্যে এসেছে, রসুল বলেছেন ৭৭০৮ নম্বর হাদিস, রসুল বলেছে এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি কোনো মুসলমান পড়ে রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ, বাঘ, সিংহ, হরিণ, বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়া মুখস্থ করলে কি গুনাহ হবে? সব আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি, শুধুমাত্র রাসেল ভাইপার নয়, সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, জীবনের গুনাহ কে মাফ করবে? লোকটা কয় বছর হজ করছে, কয় বছর নামাজ পড়ছে, আমাদের কে রক্ষা করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল। 40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মোহাম্মদ বিন সামারকান্দিকে? বলো তো, উমুক খেজুরের বাগানের ভেতরে মোহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে, ওই মোহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহু আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, মোহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করতেছো, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছে, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই। তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? তুমি কি কোনো অপরাধ করেছো নাকি? তার কারণ জানতে চাই। এমন সময় মোহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখ। পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসে রোজা থাকা লাগবে, মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মদ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তানেরই? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনা হাসরা শুরু করলো, আমাকে সরথাপ্পড় মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাঁচকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছে। পাশে ছিল একটা হাঁসেল, পাশেই ছিল চুলা, যেই চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছে, আমার মা ওই জায়গার মধ্য থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মোহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো। আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল। আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম, আমি ঘরের মধ্যে শুয়ে গেছি। হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই, আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি ডাকতে বললাম, প্রাণের বিবি,
তোমার কি হয়েছে, তার কারণটাকে বলো তো দেখি, রাতের বেলা কি করেছি? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে। ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না, তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে, লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে। আমি তখন কি করব? আমার করার মতো তো কোনো সুযোগ নাই। স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল, আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি। আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়েছি। সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি। আমি নিয়াত করেছি, আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না।